এইভাবে অন্যের সমালোচনা না করে নিজেদের কাজে মন দাও, তাহলে নিজেদের উন্নতি হবে। কার বউ কী করছে, কার বৌমা কী করছে, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে। আজকে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি কমপ্লিট হলো। তো দাদাভাইকে চা করে দিলাম, তোমরা দেখলে। চা খেয়ে ও ঢুকেছে বাথরুমে ফ্রেশ হতে, আর আমি এদিকে এসেছি রান্না করতে। আর আজকে হচ্ছে মাথায় অনেকটা পরিমাণে তেল দিয়েছি, আজকে না মানে গতকাল রাত্রেবেলা অনেকটা তেল দিয়েছি। আজকে শ্যাম্পু করবো ওই কারণে। আর আমি এমনি তেল দিয়েই থাকি, আমার মাথা সবসময় দেখবে তেল দেওয়া, কারণ আমার মাথা যন্ত্রণার প্রবলেম রয়েছে। তেল না দিলে আর কি, তেল না দিলে মাথা যন্ত্রণা হয়, তো ওই কারণে তেল দিয়েই রাখি। যাই হোক, বাইরের ওয়েদারটা একদম পুরো কি বলবো, মেঘলা পরিবেশ, মেঘলা আবহাওয়া। হ্যাঁ, রোদ তো ওঠেইনি, মেঘ করে রয়েছে, তো অন্ধকার মতো করে রয়েছে। তোমরা ওয়েদারটা একটু দেখে নাও। আর আমি এখন যাচ্ছি রান্না চাপাতেই, চাল নিয়ে আসতে যাচ্ছি। তার আগে ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই আর একটুখানি কথা বলে নিই। তো আজকে সেই রকম বেশি কিছু মেনু হবে না। কালকে শনিবার ছিল, নিরামিষ খেয়েছিলাম। আজকে হচ্ছে রবিবার, তো তোমাদের দাদাভাই বললো এবেলাটা নিরামিষই রান্না করো। বিকালবেলা এখানে হাট আছে, তো হাটে যদি মাছ ফাছ পাই। আবার এখানে সকালবেলার দিকে মিষ্টি জলের মাছ পাওয়া যায়, বিকালবেলা নোনা জলের মাছ পাওয়া যায়। বিকালবেলা আবার মিষ্টি জলের মাছ পাওয়া যায় না, এ হয়ে গেছে প্রবলেম। আর মিষ্টি জলের মাছটাই আমরা খাই, নোনা জলের মাছ খুব একটা বেশি খাওয়া হয় না। মাঝে মধ্যে, একেবারে খাই না তা নয়, মাঝে মধ্যে খাই, তবে এটা বেশি খাওয়া হয় আর কি, মিষ্টি জলের মাছটা। তো এবেলায় আর মাছ আনেনি। আজকে মানে বিকালে আজকে হাট আছে, তো হাটে গিয়ে দেখা যায় কি মাছ পায়, যা পাবে তাই নিয়ে আসবে, এই আর কি কথা হয়ে রয়েছে। তো চলো ভাতটা চাপিয়ে দিই, নাহলে তো আবার লেট হয়ে যাবে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে ঘুমাবে, ওই কারণে। আর আজকে ছুটির দিন তো বুঝতেই পারছো, আমারও চোখে ঘুম জড়াচ্ছে। মানে ওর যেদিন রেস্ট হয়, জানি না এটা আমার কেন হয়, ওর যেদিন রেস্ট হয় সেদিন আমারও একটু অলসতা আসে। মানে সব কাজ আস্তে আস্তে হচ্ছে, হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ওর সাথে সাথে আমারও অলসতা এসে যায়। সেদিন প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন মেজে রাখি, কিন্তু সেদিন আর মাজতে ইচ্ছা করে না। সেদিন এটা করছি না, এখন থাক পরে করবো, এরকমই হয় আর কি। সারা সপ্তাহ খুব রুটিনের মধ্যে চলার পরে মানে একটা দিন মনে হয় একটু আলসেমি করি, একটু মানে করি, এই আর কি ব্যাপার। যাই হোক, চলো ভাতটা চাপিয়ে দিই। এখানে দেখো আমি চাল ধুয়ে নিয়েছি, আর এই যে দুটো আলু আমি ভাতে দিয়ে দেবো। আর নতুন আলু বলে আমি খোসা ছাড়াইনি, ওইভাবে দিয়েছি সিদ্ধ, মানে ভাতে যখন বার করব তখন হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে, ওই কারণে আর খোসা ছাড়ালাম না। তো চলো ভাতটা চাপিয়ে দিয়ে নিই, এক হাত দিয়ে হবে না।
তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও সেরে নিলাম। আজকে যেহেতু বেশি কিছু রান্না নেই, ওই জন্য তাড়াতাড়ি হয়েও গেছে। আর তোমাদের দাদাভাই স্নান করে চলেও এসছে। এই যে নতুন আলু, সেজন্য খোসা শুদ্ধই ভাতে দিয়েছিলাম। তো খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে ডাল আর ডিম ভাজার, এই যে আলু ভাতে। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম, আর আজকে তো মানে সারা দিন রোদ্দুর ওঠেনি, মানে সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল। দেখো মেঘলা করে রয়েছে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। ভেবেছিলাম আজকে কিছু কাচবো না, তারপরে কি মনে হলো, ভাবছি যে আবার জমিয়ে রেখে দেবো আগামী দিনের জন্য। তো কেচেই দিলাম কয়েকটা জামা কাপড়, তো কেচে দিয়েছি, এইখানে মেলে দিয়েছি। দেখো এই যে এইখানে মেলে দিয়েছি, কারণ ছাদে দিয়ে আসবো, আর কখন আবার বৃষ্টি চলে আসবে হয়তো বুঝতে পারবো না। তো ওই কারণে এখানে দিয়ে দিলাম। আর আজকে নিচের দোকানটাও বন্ধ রয়েছে, ওই কারণে দিয়ে দিয়েছি এখানে। তো তোমার দাদাভাই বিকালবেলা উঠে কি খাবে এটাই ভাবছি। ভাবতে ভাবতে ভাবছি যে একটুখানি লুচি বানাই। আর দুধ এনেছিল, দুধ চা করে খাওয়া হয়ে গেছে। তো ভাবছি একটুখানি সুজি বানাই, অল্প একটু দুধ আছে, ওই দুধ দিয়ে একটু সুজি বানাই আর একটু লুচি বানাই। প্রথমে ভাবছিলাম একটু সিমুয়ের পায়েস বানাবো, কিন্তু সিমুয়ের পায়েস বানাতে গেলে অনেকটাই দুধ লাগবে। তো ওই কারণে একটু সুজি আর লুচি বানাবো। এখনই বানানো স্টার্ট করব। আজকে ব্যাংক বন্ধ, আজকে তো সানডে, তো ব্যাংক বন্ধ। তারপর অন্ধকার অন্ধকার লাগছে, ব্যাংক বন্ধ। তো আর নিচের দোকানগুলোও বন্ধ, ব্যাংক বন্ধ যেহেতু ওই কারণে। তো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, নিরিবিলি নির্জন পরিবেশ, আর লোকজনও কম রয়েছে। এখান থেকে গাড়ি ঘোড়াও কম যাচ্ছে আজকে যেহেতু সানডে, ওই কারণে। তো যাই হোক, নিরিবিলি নির্জন পরিবেশ আমার বেশ ভালোই লাগে। তো এখানে সপ্তাহের প্রত্যেকটা দিনই লোকজন ভর্তি থাকে, মানে এখানে গাড়ি ঘোড়ার যেরকম বেশি, তারপর পেট্রোল পাম্পেও যথেষ্ট ভিড় থাকে, আর এদিকে ব্যাংকেও লোকজন তো থাকেই। তো আর শনিবার রবিবার, মানে মাসের মধ্যে দুটো শনিবার যেহেতু ব্যাংক বন্ধ থাকে, আর রবিবার, এই কয়েকটা দিন একটু ফাঁকা থাকে। তো দাঁড়িয়ে আছি একা একা, ভালোও লাগছে না। ঘরের মধ্যে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর ঘরের মধ্যে কতক্ষণই বা বলো থাকা যায়, ভালো লাগে না। ওই বাইরে দাঁড়িয়ে রয়েছি, একটু বসি এখানে। এরপরেও সময় কাটানোর জন্য একটু রিলস বানাই, ভিডিও করি, মানে তোমাদের সাথে কথা বলি। তাতেও আমার হাজব্যান্ডের সমস্যা না হলেও আশেপাশের লোকের সমস্যা, কি বলবো আর। আমার শাশুড়ি মাকে এসে বলে, তোমার বৌমা ভিডিও করছে দেখলাম, এই বলছে ওই বলছে। তারপর আমার হাজব্যান্ডকে বলে, মানে তোমাদের দাদাভাইকেও বলে, দেখলাম ভিডিও করছে। তো এ তো অনেকের প্রবলেম, জানি না তাদের কি প্রবলেম হয়। আমি ভিডিও করি আমার ফোনে, আমার বরের কষ্ট করা টাকায়, মানে নেট ভরে, আমার চ্যানেল, আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইলেও বলো, ফেসবুক প্রোফাইলেও রিলস ছাড়ি। তো তাতেও সবার প্রবলেম। লোকের এত চুলকানি কিসের আমি বুঝে পাই না। একটা মানুষ, কি বলবো, তাদেরকে বোঝাতেও বা বলতেও আমার ইচ্ছা করে না। তারপরেও খারাপ লাগে যে কে কোন পরিস্থিতিতে আছে বা কে কিভাবে আছে। একটা মানুষের নিজের মতো করে বাঁচতে চায়, তাকে বাঁচতে দেওয়া হবে না। আমার ফ্যামিলির কারোর কোনো প্রবলেম না থাকলেও আশেপাশের লোকের এত প্রবলেম কিসের ভাই, তো বুঝে পাই না। তো তারা আমার নামে নালিশ করবে, আমার নামে এটা ওটা কথা বলবে, আবার সামনে গেলে তারাই আমার সাথে কথা বলতে আসবে। আমি তাদেরকে দেখি আর যখন কথা বলতে আসে ভাবি, আমার হাসি পায়, খুব হাসি পায় যে এরাই তো আমার নিয়ে এটা ওটা বলল,
আবার এরাই আমার সাথে কথা বলতে এসছে, তখন কত ভালো মানসিক করে কথা বলবে, কেমন আছো, ভালো আছো, এই হ্যানা ত্যানা কত কিছু করে বলবে। এদিকে আমার শাশুড়ি মা কোনোদিন ফোন সম্পর্কে কিছু জানেই না, সে মানুষটা ফোন করতে হয় কি সেটাও জানে না, কীভাবে ফোন করতে হয়। তো তাকে গিয়ে যদি বলে যে তোমার বৌমা দেখলাম এই ভিডিও বানিয়েছে, ওই ভিডিও বানিয়েছে, তাহলে মানুষটা, যে মানুষ বোঝে না, সাদা সিধা মানুষ, সে ভাবছে হয়তো খারাপ কিছু বা এ আমাকে গেলে আমাকে বলে যে, মানে আমি গেলে বলে যে বড় মা, আমাকে বড় মা বলেই রাখে, তো বলে যে তুমি ভিডিও বানিয়েছো শুনলাম, এমন কোনো ভিডিও বানিও না যাতে তোমার শ্বশুরমশাইয়ের সম্মান নষ্ট হয়, এইসব আরও অনেক কথাই বলে। তো আমি বলছি যে তুমি কি করে জানলে আমি ভিডিও বানাই? তা বলছি যে শুনলাম, বলে তাদের নাম মাঝে মাঝে বলে, তো আমি জানি কারা কারা বলে। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা তো আমার সাথে এসে থাকো না, আমি টাইমগুলো কীভাবে কাটাই, 12-13 ঘন্টা এই ঘরটার মধ্যে থাকি, 12-13 ঘন্টা বলা ভুল হবে, সারাক্ষণ মানে 24 ঘন্টা বলাই চলে। কারণ তো তোমাদের বলছি যে তোমাদের দাদাভাই যখন ডিউটিতে থাকে তখন তো 12 ঘন্টা তো ওকে ডিউটি করতেই হয়, তারপরে যখন বাড়িতে আসে ওর খাবার দাবার রেডি করে ওর সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। তার মানে আর বাদ বাকি সময়টা তো আমাকে একাই কাটাতে হয়। যেদিন ডে ডিউটি থাকে সেদিন না হয় রাত্রে আমি ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, কিন্তু যখন নাইট ডিউটি থাকে, যেমন আজকে নাইট ডিউটি রয়েছে, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, আমি জেগে আছি, কাজকর্ম করার পরেও তো অনেকটা টাইম থাকে, সেই টাইমটা আমি কি করব? আমি তোমাদের সাথে একটু হেসে খেলে কথা বলে ভালো থাকতে চাই, সেটাও থাকতে দেবে না, তাতেও তাদের জ্বলন, সে এত জ্বলন বুঝতে পারি না। মানে আসল কথা হচ্ছে কি বলো তো, তারা সমালোচনা করতে খুব ভালোবাসে, নিজেদের তারা যদি সমালোচনা না করে নিজেদের কাজগুলো করে তাহলে হয়তো তাদের আরও ভালো হয়, কিন্তু তারা সেটা করবে না। ওই যে গালে হাত দিয়ে এরকম করে বসে থাকবে দোকানের মধ্যে, কাস্টমার তো নেই, কী করবে অঢেল সময়, এবার সামনে দিয়ে যে যাচ্ছে তাকে ডেকে ডেকে গল্প করছে, এটা ওটা এর নামে ওর নামে পাঁচাপাঁচি করছে, এটাই তাদের কাজ, সমালোচনা করাই তাদের কাজ। তো তোমরা সমালোচনা করো। আরও অনেকে আছে, অনেকেরই নাম জানি, তবে বলবো না এখানে। এই হচ্ছে ব্যাপার। তো তাদেরকে আমি বলবো যে আমি ভিডিও করি, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে এসো আমার এখানে, এসে এক কাজ করো, আমার এই ঘর সংসারগুলো সামলাও, তোমরা এই কাজ বাজগুলো করে দাও। এমনি আমার অঢেল সময়, আমি আরও ভিডিও করব, ভালো ভালো ভিডিও করব, আর তোমরা এই কাজ বাজগুলো সামলাবে, আমার বরকে খেতে দেবে, মানে আমার বাড়ি এসে তোমরা হচ্ছে কাজের লোক হিসাবে থাকবে, মাস মাইনে কিছু দেবো না, খাওয়া পড়া দিয়ে দেবো, যদি থাকতে চাও আসতে পারো। আর তোমাদের সাথে গল্প করে, মানে তোমাদের সাথে গল্প করে আমার টাইমটাও কেটে যাবে, ভিডিও করবো প্লাস তোমাদের সাথে গল্পও করবো, তাই বলে এই না যে ভিডিও আমি ছেড়ে দেবো, ঠিক আছে? এইভাবে অন্যের সমালোচনা না করে নিজেদের কাজে মন দাও, তাহলে নিজেদের উন্নতি হবে। কার বউ কী করছে, কার বৌমা কী করছে, এইসব সমালোচনা আমার মনে হয় না করাই ভালো। চলো একটুখানি বসে থাকবো এখানে, তারপর যাব। এখন বাজে হচ্ছে, তাও বেজে গেছে 4টে বাজে, 4:15-20 দিকে যাব, গিয়ে তারপর করব। বসেছি লুচি বানানোর জন্য। এবার একটা জিনিস হয়েছে, আমি ময়দা খুঁজতে গেছি, দেখি ময়দার কৌটোয় ময়দা নেই, কি হবে এবার লুচি বানানোর। তার আগে তোমাদের দাদাভাইও উঠে পড়ে তোমাদের দাদাভাইকে বললাম যে লুচি বানাবো, বলছে ঠিক আছে বানাও। বানাতে গিয়ে দেখি ময়দাই নেই, তারপর বলছে যে ঠিক আছে তাহলে আটা দিয়েই করো, তো বাধ্য হয়ে এই আটা দিয়ে এখন লুচি বানাতে এসছি। আটা ময়দা মিশিয়েই আমি লুচি বানাই, কিন্তু আজকে শুধু আটা দিয়েই করতে হচ্ছে, কি আর করা যাবে বলো, সব সময় ঘরে তো সব জিনিস থাকে না। তো এই যে
আটা দিয়ে লুচি বানাচ্ছি। আর এই লুচিটা দেখো, দেখতে পুরো মাথার বালিশের মতো হয়েছে, চারচৌকো। আমার এই লুচি খুব একটা মানে গোল গোল করে বেলতে পারি না, কী আর করা যাবে বলো। আমার বর আমাকে মানিয়েই নিয়েছে, জানে বউ পারে না, কী আর করবে, যা করে দিই তাই খায়। তো এই যে এক একটা করে আমি ভেজে নিচ্ছি লুচিগুলো। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, এটা বলতে হবে। প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে। আর সুজি করতে যাব, সেই সুজি করতে গিয়ে দেখি সুজি নেই, সুজি বাড়ন্ত। আসলে হয়েছেটা কি, এর আগে মা এসেছিলো, তোমরা দেখেছিলে, সেই সময় মাই সব কিছু করতো। এবার কখন কোনটা হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, আমার অতটা খেয়াল নেই। তারপরে আমিও চলে গেছিলাম বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে এসে আমার মনে নেই যে কোনটা বাড়ন্ত হয়ে গেছে। যাই হোক, এখন বসেছি হচ্ছে রাতের জন্য রান্নার জোগাড় করতে। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, বাজার থেকে বললো চিকেন নিয়ে আসবে। ওই কারণে আমি এখন আলু, পেঁয়াজ, রসুন এগুলো কেটে রাখছি, যেগুলো ঘরে রয়েছে, তাহলে কিছুটা এগিয়ে থাকবে। এই দেখো, তোমাদেরকে বললাম চিকেন আনবে, আর এখন আমি মাছ ভাজা করছি। বাজার থেকে এই মাছগুলো এনেছে, বলছে অনেক মাছ উঠেছে আজকে বাজারে, সেই জন্য আর আজকে চিকেন আনলাম না। পরে এই সব মাছ কাটতে কাটতে পুরো 1-1.5 ঘন্টা টাইম চলে গেছে। তারপরে এসছি এখন মাছ ধুতে। আর ওদিকে হচ্ছে তোমার দাদাভাইকে আবার মাছ ভাজা করে দিলাম, মাছ ভাজা খাচ্ছে, আর আমি এখানে মাছ ভাজা করছি, ভাত রান্না করছি, এতগুলো কাজ করছি। তোমাদের সাথে যে একটু কথা বলবো সেই টাইমটুকু পাইনি, তো ভাবলাম যে একটুখানি কথা বলে নিই। তো এই যে এক এক করে মাছ ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, এবার হচ্ছে মাছের একটা ঝোল হয়, মানে যে ঝাল করব ভাবছি, কারণ দুপুরবেলার ডাল রয়েছে। তো এখন ভাবছি একটুখানি মাছের ঝাল করব, ডাল হবে, এটা দিয়েই হয়ে যাবে। আর দুধ এনেছে, তো দুধটা গরম করে ফুটিয়ে রেখে দেবো। দুধ আজকে আর কিছু করবো না। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে বলছিল যে চিকেন নিয়ে আসবে, আর ওই জন্য আমি বিকালবেলা আলু, রসুন এগুলো কাটছিলাম, তোমরা দেখেছিলে। তারপরে তোমার দাদাভাই এসে বলছে যে চিকেনের জন্য কিছু কাটোনি, তো আমি মাছ নিয়ে এসেছি, চিকেন আজকে আনিনি। তো কি করব, সেই আলুগুলো রয়েছে, এবার ওই আলুগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে ওগুলো ভাবছিলাম যে শুধু মাছের ঝাল করব, কিন্তু আলু সিদ্ধর কথা ভুলে গেছিলাম। তো আলু সিদ্ধগুলো দিয়ে দেবো মাছের ঝালের মধ্যে, দিয়ে রাত্রেবেলার মতো ঝাল করে নেব। মাছ ভাজা করে আর এই যে মাছের একটুখানি ঝোল করলাম, সেই আলুগুলো দিয়ে একটু ঝোল মানে রসা রসা মতো করেছি, খুব একটা বেশি ঝোল করিনি, যেহেতু রাতের খাবার আর দুপুরের ডালও আছে, ওই কারণে বেশি ঝোল করিনি। আর এদিকে গরম গরম ভাত করেছি, এটা তো আমাকে করতেই হবে, দুবেলা আমি ভাত করি, তোমরা জানোই। তো চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে চলে এসে এবার ব্রাশ করতে। দেখো আমরা দুজন মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, যেহেতু সারাদিন রোদ ওঠেনি, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, ওই কারণে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা। চলো মুখ ধুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা কমপ্লিট করবো। এবার এদিকে বিছানাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দেখো কটা, 11টা বাজছে, আমি দেখতে পাচ্ছি না, 11টা বাজে 5 মিনিট বাকি। তো ওই 11:15 মতো হবে, কারণ 10 মিনিট ফাস্ট আছে। এই হচ্ছে ব্যাপার। আর ফোনে এতক্ষণ চার্জ ছিল না, তো 2% চার্জ ছিল। তোমাদের সাথে যখন তোমাদেরকে যখন লাস্ট দেখালাম কি রান্না হয়েছে, তো তখন 2% চার্জ ছিল, ওই জন্য ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে 21% ছিল তখন, এখন হচ্ছে 21%ই আছে। তো তুলে নিয়ে এসেছি, তোমাদের সাথে একটুখানি কথা বলবো, কথা বললে এবার শুয়ে পড়বো, ওই কারণে। তো মোটামুটি সব এদিকে রেডি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের বললাম যে তোমাদের দাদাভাইয়ের যেদিন ছুটি থাকে সেদিন আমারও আলসেমি হয়, মানে কাজ করতে ভালো লাগে না। তো আজকে হচ্ছে প্রত্যেক দিন বাসন কোসন মেজে পরের দিনের জন্য সবজি কেটে ধুয়ে রেডি করে রাখি। আজকে হচ্ছে 2টো থালা মেজেছি, কড়াই আর কিছু মাজিনি আর কি। 2খানা কড়াই রয়েছে বেসিনের মধ্যে, ওইভাবে রেখে দিয়ে এসেছি। আজকে আর মাজতে ইচ্ছাই করলো না,
তো আর মাজলাম না, তো ওইভাবেই আছে। আর হচ্ছে আগামী দিনের জন্য সবজি তো কাটার কোনো প্রশ্নই ওঠে না, আগামী দিনই দেখা যাবে। আজকে আর কোনো কিছু মানে বেশি চাপ নিয়ে কোনো কাজ করব না। যাই হোক, চলো এইবার শুয়ে পড়ি, একটু ঘুমাই, ঘুমও পাচ্ছে। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওর সাথে। টাটা।